নমস্কার, পম্পার রান্নাঘরে আপনাদের স্বাগত। বাড়িতে তো চিকেন আনলে আপনারা অনেক রকম বানিয়ে টেস্ট করেন। এইভাবে একবার চিকেন প্যাটিস, একটু চিকেন সরিয়ে রেখে চিকেন প্যাটিস বানিয়ে আপনারা টেস্ট করুন। একদম পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ হবে। চলুন দেখে নেব। এখানে বাড়িতে থাকা চিকেন আমি সরিয়ে রেখেছিলাম, সলিড চিকেন। আমি চিকেনগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে আমি চিকেনগুলো কিমা করে কেটে নেব। চলুন দেখে নেব আমি ছোটোগুলো কীভাবে কেটে নেব। ছোট করে দেখুন, এইভাবে আমি ছোট ছোট করে সলিড চিকেনগুলো কেটে নিচ্ছি। আমি চিকেনগুলো কেটে নিয়েছি। এবারে আমি মিক্সচারের বাটির মধ্যে একটু দিয়ে আদা আদা পেস্ট করে নেব। আধাভাবে পেস্ট করে পেস্ট হয়ে গেছে। দেখুন, আমি পুরো কিন্তু পেস্ট করিনি, আদা আদা পেস্ট করে নিয়েছি। আমি ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি। এবার আমি আদা কুচি নিয়েছি, আদা কুচিটা বেটে নেব। আদা আমার বাটা হয়ে গেছে। আমি এবার আদার বাটাটা তুলে নেব। আদা বাটা হয়ে গেছে। উনুনে কড়া বসিয়ে দিয়েছি, চিকেনের কিমাটা বানিয়ে নেব। এখানে দিয়ে দেব আমি সাদা তেল। আমি দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়ে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি এখানে দিয়ে দেবো রসুন কুচি। এই দুটোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে আবারও একটু ভেজে নেব। আমি এবার দিয়ে দেবো একে একে মশলা। হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো, দিয়ে দেবো 1 চামচ লবণ, সাদা লবণ। এখানে দিয়ে দেবো বাঁধাকপি কোচা। একটু ভেজে নেব। এখানে দিয়ে দেবো আমি চিকেনের কিমাগুলো। এইভাবে ভালো করে ভেজে ভেজে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ ঢাকা দেব। ঢাকাটা এবার খুলে দেব। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি দিয়ে দেবো একটু স্বাদ বাড়ানোর জন্য বিট লবণ। ভালো করে এইভাবে একটু আমি কষিয়ে নেব, যাতে না জলটা থাকে। ওই জলটা ভালো করে কষে কষে চিকেনের মধ্যে আমি জলটা মেরে নেব। আমার চিকেনের পুরটা রেডি হয়ে গেছে, আমি ঢেলে নেব। দেখুন, একটুও কিন্তু জল নেই। চলুন ঢেলে নেব। চিকেনের পুরটা আমার রেডি হয়ে গেছে। আমি এবারে এটাকে পুরো সম্পূর্ণ ঠান্ডা করে নেব। ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। আমি 500 গ্রাম ময়দা নিয়েছি। আমি পরিমাণ মতো লবণ দেব আর দেব সাদা তেল।
সাদা তেলের পরিমাণটা একটু বেশি দেবেন, দিলে কেননা মুচমুচে হবে তো, তাই এইভাবে একটু ভালো করে মেখে নেবেন। দেখুন আমার মাখা হয়ে গেছে। হাতের মধ্যে আমি মেখেছি, আমি হাতের মধ্যে ময়দাটা মুঠো মেরে ধরলেই দেখুন আমার ডেলা পেকিয়ে যাচ্ছে। আমার মাখাটা পুরো ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। আমি এখানে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। আমি খুব শক্ত করিনি, খুব নরম করিনি, মিডিয়াম করেছি। দেখুন এইভাবে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট ঢাকা দিয়েছিলাম, এবার আমি খুলে দেব, দিয়ে আমি লেচিটা কেটে নেব। আমি একটা বড় পাথর নিয়েছি, এর মধ্যেই আমি বেলে নেব। এইভাবে আমি লেচিটা কেটে নেব। তিনটে লেচি আমি কেটে নিয়েছি। দেখুন এইভাবে আমি গোল পাকিয়ে নেব। আমি তিনটে লেচি কেটে নিয়েছি গোল গোল। আমি এবার একে একে বেলে নেব। এর মধ্যে একটু ময়দা দিয়ে দেব, দিয়ে আমি এইভাবে বেলে নেব। আপনারা যদি গোল নাই বা করেন, যেমন খুশি তেমন বাঁকা টেরা যেভাবে হোক বেলে নেবেন। বড় করে পাতলা করে বেলে নেবেন। দেখুন আমার বেলা হয়ে গেছে। 4 ধারটা কিন্তু আমি সমান বেলেছি, না মোটা না সরু। দেখুন পাতলা, দেখুন আমি সমান বেলে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব ঘি। ঘি দিয়ে হাত দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে দেব। ঘি দিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দেব ময়দা। এবার এটা হয়ে গেল, আমি তুলে একটা থালার মধ্যে রেখে দেব। একটা থালার মধ্যে রেখে দিয়েছি। আবারও আমি এইভাবে আরও দুটো বেলে নেব। 3টে বেলা হয়ে গেছে। এবারে দেখুন আমি কিভাবে একসাথে এবার এইভাবে বড় করে বেলে নেব। তিনটে এবার আমি একসাথে পুরোটাই বেলে নেব। দেখুন কত বড় করে আমি বেলে নেব। পুরো পাথরটা ভোর ভোর আমি বেলে নিয়েছি। এবার আমি 4 কোণাভাবে কেটে নেব। দেখুন আমি এখানে একটা খুন্তি নিয়েছি, খুন্তির এই দাগ দিয়ে আমি কেটে নেব। দেখুন আমি কেটে নিয়েছি। আবারও এদিকটা এইভাবে কেটে নেব। 4 ধারটাই আমি কেটে নেব। দেখুন আমার 4 ধারটা সমান করে কাটা হয়ে গেছে। আবারও আমি এইভাবে কেটে 2 ভাগে সমান করে নেব। কেটে নিয়েছি। আমি আবার এইভাবে 4টে করলে বড় বড় হয়ে যাবে। আমি তিনটে ভাবে কেটে নেব। দেখুন আমি সমান করে কেটে নিয়েছি। আর এদিকে তো আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে। আমি এবারে এর মধ্যিখানে আমি পুর বসিয়ে দেব। মধ্যিখানে আমি সবটাই পুর বসিয়ে দেব।
আমি পুর বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি দেখুন একটু জল দিয়ে চারধারটা আমি জল লাগিয়ে দেব। চারধারটা আমি জল লাগিয়ে দিলাম, আমার মুড়তে সুবিধা হবে। জল দিয়ে আমি এইভাবে দেখুন মুড়ে দিলাম, হাত দিয়ে জাস্ট এরকম করে দিলাম। দেখুন আমার প্যাটিস রেডি। আমি এইভাবে আরও 5টা করে নেব। আমার সব কটা প্যাটিস রেডি হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। কড়া নিয়েছি, ওর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তারপরে আমি প্যাটিসগুলো ছাড়বো। তেল আমার গরম হয়ে গেছে, আমি এইখানে একটা একটা করে ছেড়ে দেব। এখানে আমি 3টে দিয়ে দিলাম। এইভাবে আমি আস্তে আস্তে উল্টে দেব, দিয়ে আমি ভাজা ভাজা করে নেব। আমার ভাজা হয়ে গেছে দেখুন, লাল লাল করে প্যাটিসগুলো আমি এবার তুলে নেব। আবারও বাকিগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে, দেখুন দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে। আর তোমরা টেস্ট করে দেখো। বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে, খুবই মুচমুচে হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে তৈরি করে খাবেন। এই চিকেন প্যাটিস আপনারা বাড়িতে তৈরি করবেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।